আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সবাইকে। রয়েছি পাট পেঁয়াজের রাজধানী খ্যাত জেলা ফরিদপুরের সালথা উপজেলার সালতারহাটে। আজকে সর্বশেষ পেঁয়াজের আপডেট আসলে কত করে রয়েছে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তার আগে বলে নেই, আপনি যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে জানান কোথা থেকে দেখছেন এবং শুনছেন, এবং আপনাদের বাজারে কত করে যাচ্ছে পেঁয়াজের দাম একটু জানিয়ে দেওয়ার অনুরোধ করছি। দর্শক, হঠাৎ করে পেঁয়াজের দামই কিন্তু আসলে শুরু হয়েছে নাজুক পরিস্থিতি। আজকের সর্বশেষ বাজার পরিস্থিতি আসলে কতটা কম নাকি বেশি সেটা জানিয়ে দেওয়ার আসলে একটু চেষ্টা করব। তবে বাজারে ঢুকতেই আসলে যতটুকু বুঝতে পেরেছি, আজকের বাজার আসলে হতাশাজনক একটা বাজার পরিস্থিতি তৈরি হয়েছে। সর্বোচ্চ বাজার এবং সর্বনিম্ন বাজার আসলে কত করে রয়েছে দেখতে পাচ্ছেন। বাজারের আমদানি কিন্তু অনেকটাই ভালো, আজকে আমদানি ভালো, কিন্তু পেঁয়াজের দাম সেই তুলনায় আগের থেকে অনেকটা কম। প্রথমত পেঁয়াজের যেই দাম ছিল আজকে সেই জায়গায় কি পরিমাণে যে দাম কম একটু শুনুন। এই যে একটা ছোট সাইজের পেঁয়াজ, এই কত আমার কিনছো না এটা? দাম কইতেছি 1700 টাকা। 1700 টাকা না? 1700 টাকা এই যে ছোট পেঁয়াজ দাম হইছে। 2000 কম বেচলি? কত হইলি বেচবেন? ছোট পেঁয়াজ 1700-1800 টাকা মন। আপনারা বিক্রি করতে চাইলে অবশ্যই চলে আসবেন। এই যে একটা বড় সাইজের পেঁয়াজ কত হইতেছে দাম? কম 1300 টাকা দিচ্ছে দাম না? কত হইলি বেচবা? 1300। আজকে কি বাজার কম নি? অবশ্যই কম। অবশ্যই কম না? একবার 1300 টাকা। এই একটা পেঁয়াজ দামাদামি হইতেছে 1300 টাকা। 20 টাকা লাগবে না? কাকা পিস তো খাই না কাকা। খায় না কাকা না? খাই না পিস। পেঁয়াজ পিস কইছে চলছে। পয়সা দিচ্ছে না? সমান পিস পয়সা গেছে আমার কাকা বুঝছো। কত এলি তোমাকে ভালো হয়? আমাকে ভালো বলতো না 2000 টাকা তো ভালো হয়। মানুষ কৃষক পাইছে পয়সা থাকতে পারবে না? পেঁয়াজের আমদানি কিন্তু প্রচুর পরিমাণের। কৃষক ভাইদের দাবি পেঁয়াজের বাজার 2000 টাকার উপরে থাকতে হবে, ঠিক আছে? দেখেন এই সময় এসে কিন্তু পেঁয়াজ নষ্ট হয়ে যাইতেছে, পেঁয়াজের দাম কিন্তু খুবই কম। দর্শক, এখানে একজন ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায়ী থেকে আমরা আসলে আজকের বাজার পরিস্থিতি আসলে একটু জানবো, আজকে তথ্য জানবো যে আজকে সর্বশেষ বাজারের যে পেঁয়াজের আপডেট একটু দাম সম্পর্কে আসলে জানতে চাই। ভাই, আজকে কত করে আছে 3 কোয়ালিটির পেঁয়াজের একটু দাম বলবেন যে কত করে আছে? সর্বনিম্ন আছে 1300, 1350, 1400, 1450। 1450 বিক্রি হচ্ছে। হ্যাঁ, এটা কখন বিক্রি হয়েছে? এটা সকাল থেকেই বিক্রি হয়েছে, এখনো চলে? এখনো চলে 2000 টাকা চলে। আর তারপরে 1400 সর্ব মানে চলাচল যেটা বাজার সেটা হলো 1350 থেকে 1400। 1400। তাহলে তো মনে হয় যে আমি আজকে ঠকছি বিক্রি করে, কি মনে হয়? হ্যাঁ, হয়তো আপনি ঠকছেন, কারণ আপনি তো একটা প্রতারণার শিকার হয়েছেন প্রথম থেকেই? হ্যাঁ, কিভাবে যদি বলেন একটু প্রতারণার শিকারটা হয় না? প্রতারণার শিকার হয়েছেন। ধরেন আমার যেটা মানে আমি যেটা নিজের, আমি তো আর আপনার সাথে যাইনি, না, না, না। মাল ঢাইলে বলছে যে চলবে না, এইরকম 9-6 করে বলছে যে 10 কমাই দিতে হবে, এরকম কিছু হয়তো আপনাকে বলছে। আর একটা জিনিস আসলে আপনাকে বলি, যখন একটা গৃহস্থ অনেকগুলা পেঁয়াজ নিয়ে আসে তখন এক জায়গা থেকে আরেক জায়গা ট্রান্সফার করতে অনেক হ্যাসেল পোহাতে হয়। যদি তার সাথে লোক না থাকে তাহলে তো আরো পরিশ্রম, এবং যারা লোক আসে, যারা লেবার আসে তাদেরকে যে মিনিটেই কিন্তু বলা চলে যে মিনিটে মিনিটে তার একটা কস্ট থাকে। এই যে হ্যাসাল, এই 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 ধরনের মানুষ আসলে কারা? এই ধরনের ব্যবসায়ীর সংখ্যা আসলে কেমন? ভাই আপনাকে আমি একটা কথা বলি, একজনের কিনা লাগে এক গাড়ি, ঠিক আছে? একজন কিনে 20 বস্তা, সে চাবি যে যত হ্যাসাং করে দাম কম দেওয়া যায়, 1 বস্তা 10 বস্তা পেঁয়াজ কিনছে ডাইলা ওই হ্যাসাং করবি। আর যে গেলে আপনি প্রকৃত ব্যবসায়ী, বড় ব্যবসায়ীর কাছে যাচ্ছেন, সেখানে তারা অতটা দেখবে না, মানে ঝামেলা করতে চাইবে না। আর যে ব্যবসায়ী সে কখনো ঝামেলা করে না কৃষকদের সাথে। এই সংখ্যাটা আসলে এই বাজারে কেমন? আছে, সব বাজারে আছে কম বেশি। এই বাজারে আসলে কেমন? এটা সংখ্যা কি বেশি নাকি কম, নাকি অর্ধেকে নেমে এসেছে? অর্ধেক অর্ধেক অর্ধেকই এই বাজারে এই অবস্থা। তাহলে তো বলা চলে যে কৃষক খুবই একটা হ্যাসালে থাকে বা ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয় প্রতি হাটেই। হ্যাঁ, আবার কৃষকরাও আছে, কিছু কিছু কৃষকের ক্ষেত্রে যেরকম আপনার পিএস দেখায় একটা দিয়ে যায় একটা, সেই ক্ষেত্রে কি করবে? এই সংখ্যাটা দেখা যায় যে আপনার 100টা কৃষকের ভিতরে আপনার 70টা কৃষক দেখায় এক দিয়ে যায় আর এক, সেই ক্ষেত্রে ব্যাপারীরা কি করবে? বুঝছেন? খালি যে দোষ
ব্যাপারী তাও না, কৃষকদেরও কৃষকদেরও আছে, হ্যাঁ অনেকে আছে দেখা যায় যে বলবে একটা মরা দেয়, যে পেঁয়াজের মরা যে সিস্টেম আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি যে পেঁয়াজে মরা দেওয়া। এই মরা দেওয়াটা কেমন আমি একটু বলি, সেটা হচ্ছে যে যে উপরে কিছু ভালো মাঝখানে কিছু নষ্ট পেঁয়াজ, তলে আবার ভালো। এই যে এই সিস্টেমে যারা পেঁয়াজ নিয়ে আসে, এটা তো আসলে অসৎ পন্থা, একদম সব দিক থেকেই অসৎ। কারণ এই ধরনের যারা পেঁয়াজ নিয়ে আসে তারা দেখা যায় জাতির সামনে একটা লজ্জিত হয়, সমাজে লজ্জিত হয়। এটা এক ধরনের আসলে করা ঠিক না, এবং এটার দ্বারা সে নিজে ক্ষতিগ্রস্ত হয়, যেরকম লজ্জিত হয়, দামও পরবর্তীতে আসলে কম দেওয়া হয়, এবং সেই ক্ষেত্রে ব্যবসায়ী আসলে ক্ষতিগ্রস্ত। হ্যাঁ একদম কথা ঠিক, কিন্তু সেই ক্ষেত্রে তো আসলে আপনারা যদি তাদেরকে একবার ধরেন, দ্বিতীয়বার কি তারা এই ধরনের কাজ করে? দ্বিতীয়বারই করে ভাই, যারা অসৎ পথে টাকা ইনকাম করবে তারা করবে। আজকে আমি যে পেঁয়াজ বিক্রি করলাম, আমারটা কি পাইছেন এমন যে না, কি মনে হয়েছে? না, না। যে তল উপরে একদম যা দেখাইছে তার চেয়ে ভালো হয়েছে। তার চেয়ে ভালো হয়েছে। আমি কি ডাইলে নিয়ে কি কোনো কথা কইছি? যদি না, খারাপ না। হয়ে যায় তাহলে আমি তো বলবো। কথা বলেন না, আবার বলেন না ভাই, এই যে 2-4টা পচা 5 কেজি কম দিব, এই যে কি শখ। তার দিকে। অনেক সময় দেখা যায় কি এই মানবতা এমন পর্যায়ে চলে যায়, চরম পর্যায়ে চলে যায়, ইচ্ছাকৃত ভাবে দেখা যায় কৃষকরে হেয় প্রতিপন্ন করে। এই মানবতার তো আসলে পরে বলা হয় যেটা মানে আমি কি মানবতা। বলি ভাই, হ্যাঁ। কৃষক কলাম ব্যাপারী চেয়েও বেশি খারাপ। বাজারে কিছু ধরে থাকে, হ্যাঁ। দাম চেয়েও বেশি খারাপ কিছু কিছু কৃষক। এই কৃষক খারাপ হইলো কেন? খারাপ এই যে বেশি দামে বেচবি, বাজারে 1400-1500, ওই 1500 করা মুখে দিবি। কৃষক আসলে খারাপ দাম চাওয়াটা, বেশি দাম চাওয়াটা কৃষকের তো কোনো খারাপ লক্ষণ না, এটা বেশি ভালো। দাম চাওয়াটা তো খারাপ লক্ষণ না, বেশি দামের মালটা দেখাই কিন্তু দিয়ে যায় কম দামে, এটা খারাপ লক্ষণ না। কিছু সংখ্যক মানুষ আসলে আছে, আছে, এটা ঠিক, এটা ভালো ঠিক। মন্দ এটাই। কিন্তু তাই বলে কি আপনারা তার বেনিফিট নিবেন এইভাবে? কিভাবে যাবো? এই যে যেভাবে এইভাবে যে 5 কেজির একটা অনেকগুলো পেঁয়াজ এনে দেখা যায় যে ওখান থেকে আপনি হয়তো করেন না, কিন্তু আজকে আমি যাদের কাছে প্রথম পর্যায়ে গেলাম, যেখানে আমি কিন্তু নিজে পেঁয়াজ বিক্রি করি না ওইভাবে। আসলে দেখা যায় যে আমার বাবা আসে, ছোট ভাই নিয়ে আসে, বাবার সাথে করে নিয়ে আসে। কিন্তু আমি এসে যে এইভাবে একটা বিষয় ফেস করব, সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। ঠিক আছে, একদম সম্পূর্ণই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। তো আজকে ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আজকের বাজার পরিস্থিতি সর্বশেষ যে জানালেন, 1350 থেকে আপনার হচ্ছে 1450 টাকা। হ্যাঁ, আর 2টা পেঁয়াজের দাম একটু বলেন। যেরকম আপনার 20 পেজটা 1600 থেকে 1800 আছে। 20 পেঁয়াজ, ঠিক আছে। দর্শক, আজকের সর্বশেষ পেঁয়াজের আপডেট আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম যে আজকের বাজার পরিস্থিতি, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমি আজকে ঠকে গেছি, কারণ আমার মন নষ্ট হয়ে গেছে প্রথম থেকেই। আমার এমনি মিজাজ জ্বলতেছে, ঠিক আছে, সেটা কি একটা হাট্টার ভিতরে পড়ে গেলাম, ধরা খাইলাম, ভালো একটা কাছে খাইতাম, এমন একটা মানে 3rd ক্লাস মানুষের কাছে বিষয়টার ফেস করবো কখনো আসলে কাম্য ছিল না। কারণ প্রতি বাজারে আমি কিন্তু এখানে আসি, দেখা যায় যে আমি তো মাল বিক্রি করি না, ব্যাপারীদের এভাবে চিনাটাও আসলে একটু কষ্টসাধ্য। কারণ ব্যাপারীদের সাথে পরিচয়টা তখন হয় যখন মাল আদান প্রদানটা আসলে হয়, তখন বোঝা যায় যে কোন ব্যাপারী আসলে কি ধরনের, কোন টাইপের, কিভাবে তারা আসলে সুবিধা নিয়ে থাকে, কিভাবে তারা আসলে ব্যবসা করে থাকেন। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।